মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি জমসম নেপাল থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো আমাদের দেখছিলে তারা তো জানো আমাদের নেপাল রাইড চলছে। আর আমরা বেশ কিছুদিন ধরে নেপালের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমাদের অলরেডি 2টো সার্কিট কমপ্লিট হয়ে গেছে। রুবি ভ্যালি সার্কিট, যার মধ্যে পাংসাংলা পাস ছিল, আর তারপরে মানাং সার্কিট কমপ্লিট করেছি। আর এখন আমরা করছি লোয়ার মাস্তাং। লাস্ট দিনকে আমরা পোখরা থেকে জমসম এসে পৌঁছেছিলাম 4:30-র সময়। বেশ ভালো জার্নি ছিল, রাস্তার সিনিক বিউটি তুখর ছিল। মাঝে আমরা কুসমা ব্রিজ দেখেছি, যেটা জানো নেপালের সব থেকে বড় হ্যাঙ্গিং ব্রিজ, সেটা ভিজিট করেছি, সেটা দেখেছি। পারলে লাস্ট ভিডিওটা দেখো যারা দেখোনি। আর 4:30-র সময় যে আমরা জমসম এসেছি, এসে একটু প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদের, যেহেতু রুম পাচ্ছিলাম না, মানে কোনো হোটেলে সেইভাবে রুম পাচ্ছিলাম না, সব ওভার প্রাইস ছিল। যেগুলো রুম দেখা ছিল সেই তুলনায় প্রাইস প্রায় 2000-2200 এরকম করে নেপালিতে নিচ্ছিল, সেগুলো অনেকটাই বেশি। শেষ অবধি 1.5 ঘন্টা খুঁজে আমরা এই হোটেল সুকরাতে পেয়েছি। 800 টাকা রুম, ট্রিপল বেড ছিল। রুমটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিয়েছি, কমন বাথরুম ছিল, কোনো অসুবিধা হয়নি। সাথে আমাদের দুজন যেহেতু গেস্ট ছিল, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। যেহেতু জমসমে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স গেল না, আমরা দেখতে পাচ্ছি লাগেজ বেঁধে নিয়েছি। এই অবস্থাতেই আমরা মুক্তিনাথ যাব। মুক্তিনাথ ঘুরে আমরা একটা গ্রাম আছে সামনে, ওই গ্রাম ভিজিট করে আমরা মারফা ভিলেজ চলে যাবো। নতুন একটা জায়গা এক্সপ্লোরও হবে, তোমাদের সেই জায়গাগুলো দেখাবো। পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো, আজকে কিন্তু খুব মজা হতে চলেছে। মেন আমাদের যে মুক্তিনাথ দর্শন করার ইচ্ছে ছিল, সেটা আজকে করতে চলেছি, তোমাদের সাথে দেখাতে চলেছি। ভেতরে যাই, চাটা খাই, নিয়ে একদম মোটর ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেপালের এই দিকের সিরিজটার ফাইনাল ডেস্টিনেশন মুক্তিনাথ। চলো, 9:44 বাজে আর আমরা বেরোলাম। এইখানটা হোমস্টে আছে, যদি আমরা এই দিকগুলো দেখিনি। আমরা মেন ওই ঢোকার দিকটা দেখেছিলাম। মানে এত কয়েকজন ওনারদের কাছে এত বাজে ব্যবহার পেয়েছি, মানে এরকম আমরা যখন ঢুকে বলছি যে একটু বাজেটের রুম চাই, কিছু হবে কি না, ডাইরেক্ট বলছে যে বাজেট নেই। তখন তো ইন্ডিয়া থেকে নেপালে কেন ঘুরতে এসছো? মানে এত বাজে ব্যবহার। ওই জন্য জমসম জায়গার ওপর থেকে না ভক্তিটাই চলে গেছে। যতই সুন্দর জায়গাটা হোক, আর থাকার ইচ্ছাটাই নেই। এখান থেকে মুক্তিনাথের ডিস্টেন্স ওই ধরে রাখো 35 কিলোমিটার মতো হবে, হয়তো 35 থেকে 40, এর বেশি হবে না। রাস্তা আশা করছি খুবই ভালো পাবো। তো চলো সামনে মুক্তিনাথের দিকে এগোনো যাক। আর তোমাদের তো এনজয় করাবো, সাথে কিন্তু আমি নিজেও খুব এনজয় করব। এখান দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে, দেখছো? তোমাদের যে সকালবেলা একটা ভিলেজের কথা বলছিলাম, হিডেন জেম বলতে পারো এই মাস্তাংয়ের, আমি ঠিক নামটা গুলিয়ে ফেলছি। সামনে গিয়ে মৈনাকদা থেকে আমি জিজ্ঞেস করে বলবো, ইনফরমেশনটা মৈনাকদাই দিয়েছে আমাকে। তো সেখানে যাওয়ার রাস্তা যতদূর সম্ভব এইটা। এখান থেকে 5 কিলোমিটারের অফরোড আছে। দেখি ফেরার সময় আমাদের যাওয়ার ইচ্ছা আছে। আর তোমাদের এই ভিউগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও অবধি আমাদের এই ট্র্যাভেল সিরিজটা তোমাদের কেমন লেগেছে? আরসি নিয়ে যে আমি রুবি ভ্যালি করেছি, মানাং করেছি, আর এখন মাস্তাং করছি, মুক্তিনাথ যেতে চলেছি, কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এটা চলে এসেছি কাকবেনির দিকে। আমি তোমাদের এই কাকবেনির ভেতরে থাকতে বলছি, আর আমরা এখন এই মুক্তিনাথের দিকে উঠছি। আমাদের এবার কিন্তু আপহিলে ওঠা শুরু হয়ে যাচ্ছে। আর এইদিকে একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে ধৌলাগিরি। খুব সুন্দর লাগছে, দেখো নিচে কিন্তু খুব সুন্দর একটা আমি গ্রাম দেখতে পাচ্ছি। পুরো ভ্যালির মাঝখানে এই গ্রামটা রয়েছে, পাশ দিয়ে নদী, আর এই পাশে ওপরের রাস্তা। তোমরাই দেখে বলো এই রাস্তার ভিউটা তোমাদের লাদাখের কথা মনে করাচ্ছে কিনা? পুরোপুরি এটা লাদাখ, কোনো অংশে কম লাগছে না। কিন্তু এই বাঁদিকে দেখো একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, লোমাথাং বলে লেখা আছে, দেখো এইটা যাচ্ছে কিন্তু আপার মাস্তাংয়ের দিকে। আর আমরা এই ডান দিকে উঠলাম মুক্তিনাথ যাওয়ার জন্য। একবার আমরা এখান থেকে যখন নামবো, একবার কথা বলে দেখবো কতটা সামনের দিকে যেতে পারি। যদি একটুও যেতে পারি তাহলে ওই রাস্তাটাও একটু এক্সপ্লোর করে আসবো, কারণ আপার মাস্তাং এই মুহূর্তে যাওয়ার মতো ক্ষমতা নেই। প্রায় শুরু 40 থেকে 45 হাজার টাকা খরচ পড়বে আমাদের আপার মাস্তাংয়ের পারমিট বানাতে। তারপর যতদিন থাকবো তার একটা আলাদা খরচ, প্লাস নর্মাল থাকা খাওয়ার খরচ তো আছে। খরচ অনেকটা বেশি পরিমাণে চলে যাবে। তো এই মুহূর্তে তো আমরা কখনোই করতে পারবো না সেটা। বাঁদিকের পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখো, এগুলো কিন্তু দেখে তোমরা হয়তো বুঝতে পারবে, স্পিতিতেও আমরা এরকম দেখেছিলাম। এগুলো মেনলি হওয়ার কারণ হচ্ছে হাওয়ার এত গতিবেগ, এখানে এত পরিমাণে হাওয়া দেয়। এই পাহাড়ের মাঝখান থেকে হাওয়া ক্রস করে করে কিন্তু এরকম শেপ তৈরি হয়েছে। বিভৎস পরিমাণে কিন্তু এখানে হাওয়া দেয়। আর সামনের রাস্তাটা দেখো,
আমরা এখান থেকে এরা মুড়বো নিয়ে আবার ওইদিকে পিছন দিক দিয়ে আবার ওইদিকে যাবো। মুক্তিনাথ এই পাহাড়ের পিছনটায় আছে। তোমাদের তখন যে ধৌলাগিরি রেঞ্জ দেখাচ্ছিলাম দেখো এখন একদম সামনে আছে, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারছো। এইটা পুরো রেঞ্জটাই ধৌলাগিরির। এই রাস্তাটা তো পুরো দেখো ওই ম্যাগনেটিক হিলের ফিল করিয়ে দিল, আবার মেমোরি ফিরিয়ে আনলো লাদাখের ম্যাগনেটিক হিলের। মনে হচ্ছে ওই ওপরে হচ্ছে মুক্তিনাথ, আমাদের এখন ওই ওপরের দিকটা যেতে হবে। আমরা মানে এত সূর্যে আলো পড়ছে দেখতে পাচ্ছেন খুব একটা, তবে যতটুকু সম্ভব 19 কিলোমিটার মতো আমরা রাইড করলাম এখনো অবধি জমসম থেকে। আর তোমাদের যে কাকবেনির রাস্তাটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে 15 কিলোমিটার। ওইখানেই আমি তোমাদের সাজেস্ট করবো যে যদি তোমরা বাইকে আসো আর বাজেটে থাকতে চাও তাহলে কিন্তু কাকবেনি বেস্ট অপশন হবে। পাওয়ার ল্যাগ করছে, বিভৎস পরিমাণে পাওয়ার ল্যাগ করছে। গাড়ি 40-45-এ বেশি উঠতেই চাইছে না, সে নক করছে পুরো থার্ড গিয়ারেও। এইটাও কিন্তু বেশ পুরনো একটা ভিলেজ আমি দেখতে পাচ্ছি, কিছু ঝাড়খণ্ড ভিলেজ বা এরকম কিছু একটা নাম ছিল। আমি ম্যাপে দেখে তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো ঝাড়খণ্ড বা এরকমই কিছু একটা সাইনবোর্ডটা দেখলাম, ঠিক খুব ভালোভাবে পড়তে পারলাম না যেহেতু হিন্দিতে ছিল। আমি স্ক্রিনে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। এই জায়গাটাও কিন্তু ভালো অপশন হবে যদি তোমরা স্টে করতে চাও। একটু মানে এক্সপেন্সিভ হবে যেহেতু খুব একটা বেশি এখানে আর কিছু অপশন পাবে না, কয়েকটাই অপশন পাবে, তাই জন্য আমার মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ হতে পারে। আমরা মুক্তিনাথ এন্টার করে গেছি, সামনে কোথাও আমাদের বাইক পার্ক করে দিতে হবে যতদূর সম্ভব, নিয়ে পায়ে হেঁটে আমাদের উঠতে হবে। দেখি কতটা বাইক যায়। এখান থেকে তো বাইক তো নামছে, আমাদের ইন্ডিয়ারই বাইক দেখলাম ইউপির। আমরা দেখো প্রায় মন্দিরের রাস্তার কাছে চলে এসেছি, বেশ কিছুক্ষণ আমাদের এরম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর এই রাস্তাটা জুড়ে কিন্তু প্রচুর দোকান দেখতে পাচ্ছি, তোমরা চাইলে এইসব দোকান থেকেও কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারো। আমরা যেরকম দু একটা কিছু জিনিস কিনবো টুকটাক, যেটা বাড়ির জন্য স্মৃতি হিসেবে নিয়ে যাব। মুক্তিনাথ মন্দিরের বেশ কিছুটা কাছে চলে এসেছি, সামনে আর মোটামুটি 5 মিনিট বাইক যাবে, তারপর আমাদের হেঁটেই উঠতে হবে। তার আগে এখানটা একটু দাঁড়ালাম, ভেজ মোমো খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে তো কিছু খাইনি। ভেজ খেয়ে উঠবো, নিয়ে এসে কিছু আবার ননভেজ খাবো। তোমাদের যে জায়গাটা একটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা বের করলাম। এ দেখো জল পুরো এইখানে জমে আছে, পিছনের রাস্তাতেও কিছু জায়গায় ছিল। তো এইগুলোই আমাদের এই ঠান্ডা জায়গায় আসলে এই সময় একটু সাবধানে চলতে হচ্ছে। কোথায় ব্ল্যাক আইস থাকছে খুব একটা বোঝা চাপ থাকছে, জলের মতোই থাকছে, কিন্তু এই জায়গাগুলো জমে থাকছে। তোমাদের যদি এইখানগুলো দেখাই, দেখো পুরো এই যেগুলো বরফ, এইগুলোতেই পুরো স্লিপ খাইয়ে দিচ্ছে। তো সাবধানে আমাদের এখান থেকে একটুখানি উঠতে হবে, নিয়ে বাইক পার্কিংয়ের জায়গা আছে, ওখানে বাইক রেখে আমরা হেঁটে উঠবো। এখানেও দেখতে পাচ্ছ বেশ কিছু হোটেল আছে থাকার, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ, এখানে প্রচুর এক্সপেন্সিভ। আমরা এই হোটেলটা থেকে ভেজ মোমো খেতে দাঁড়ালাম। আর এখানে দেখো দূরে যতটুকু সম্ভব ধৌলাগিরি। মৈনাকদা, এই সামনের যে রেঞ্জ, এই পাহাড়টা, এটা ধৌলাগিরি তো না? দেখো একটাই দাঁড়িয়ে আছে, ধৌলাগিরি। এই বাঁদিকে হচ্ছে তোর ইয়ে দেখা যায় নীলগিরি। নীলগিরি এইদিকে, চলো ওপরে উঠলে আশা করি দেখা যাবে না? ওটা দেখা যাবে, এটাও দেখা যাবে, ওইখান থেকে দেখা যাবে। আর এখানে একটা সুন্দর 8000 মিটার, 8000 প্লাস মিটার পিকটা। আচ্ছা, আর এখানে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। এইখানটা কি ওঠা যায় নাকি? এই হচ্ছে আমাদের ভেজ মোমো, 10 পিস আছে, হ্যাঁ যতদূর সম্ভব 10 পিসই হচ্ছে। কত নিচ্ছে মৈনাকদা এটা? 250, 10 পিস, ভালো সুন্দর। আর আমাদের খেয়ে এদিকে এবার ওঠা শুরু করতে হবে। খেয়ে এবার আমরা সামনের দিকটা যাচ্ছি, যেরকম তোমাদের বলছিলাম 2-3 মিনিট মতো আমাদের বাইক সামনের দিকে যাবে, যতদূর সম্ভব ওই 500 মিটার মতো হবে হয়তো খুব জোর। ওখানেই কোনো দোকান দেখে বাইক পার্ক করে দেবো, বা পার্কিংয়ে হয়তো জায়গা আছে বলছিল, নিয়ে আমরা হেঁটে ওপরের দিকে উঠবো। এসে গেছি এই মুহূর্তে মুক্তিনাথ মন্দিরের সামনে। আমার ঠিক এই পিছনে দেখছো, এখান থেকে মুক্তিনাথ মন্দিরে ওঠা আমাদের শুরু হবে। তো এই সামনে থেকেই আমরা পুজোর কিছু জিনিস কিনে নিয়েছি, 250 টাকা নেপালিতে নিল। আর এবার আমাদের হেঁটে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে, অনেকটাই দূরে দেখতে পাচ্ছি যেটুকুনি আমি। দেখো একটু যদি জুম করি এখান দিয়ে,
উঠে আমাদের এতখানি যেতে হবে, এইদিকে আছে। তো হাঁটা শুরু করি, দেখি কতক্ষণ কিরম টাইম লাগে। একটু তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, নাহলে তো আমরা হাঁপিয়ে যাবো, বুঝতেই পারছো। জাস্ট পিঠে ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি, বাকি পার্কিংয়েই রয়েছে, তো অসুবিধা হবে না আশা করছি। এখান থেকে ওঠা শুরু হয়ে গেল আমাদের উপর দিকে। প্রচুর সিঁড়ি আছে, সামনে আর একটা গেট দেখতে পাচ্ছি, এই অবধি তো সিঁড়ি এখান থেকেই দেখতে পাচ্ছি, দেখো। এই মুহূর্তে হেঁটে হেঁটে ঠিক মাঝামাঝি জায়গায় এলাম, এখনো অর্ধেক সিঁড়ি বাকি আছে। যদি ঘোরাই দেখো, এই পিছনে আমাদের এখন উঠতে হবে। এই সোজা যদি জুম করি তাহলে দেখো ধৌলাগিরি পাহাড়ের পিক দেখা যাচ্ছে। আর একটু যদি এদিকে ঘোরাই, এইটা দেখো, এটা হচ্ছে নীলগিরি। খুব সুন্দর লাগছে দুটোই, যেহেতু পুরো ক্লিয়ার আকাশ আছে। আর উপর দিকে আমরা এখন আবার হাঁটা শুরু করছি। এই গেটের দিকে আমাদের যেতে হবে এখনো। আমরা দেখো কতখানি খালি ট্রেক করে উঠেছি, হাঁপাবো না বলো? প্রচুর প্রচুর। আর এই হচ্ছে পুরো মুক্তিনাথ গ্রাম, এটা যতটুকু সম্ভব গ্রামটার নামই মুক্তিনাথ। ফাইনালি 20 মিনিট হাঁটার পরে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি মুক্তিনাথ মন্দিরের গেটের সামনে। এখান দিয়ে আমাদের এন্টার করতে হলো। ও বাবা, এখনো সিঁড়ি আছে। আমি ভাবলাম সিঁড়ি শেষ হয়ে গেছে, আমাদের নিঃশ্বাস নেওয়া শেষ হয়ে যাচ্ছে, সিঁড়ি শেষ হচ্ছে না। মেন আরও প্রবলেম হচ্ছে রাইডিং গিয়ার পরে আছি আমরা, ওই জন্য। ভালো চাপের আছে, অনেক সিঁড়ি আছে। রেস্ট নিয়ে আমরা এলাম 20 মিনিট ধরে, এতটা এখনো অনেকটা বাকি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম মুক্তিনাথ মন্দিরের সামনে আমরা বসে আছি। প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি, টোটাল 25 মিনিট আমাদের টাইম লাগলো এতখানি আসতে। আর আমার এই সামনেটাতেই দেখছো দুটো জলের জায়গা করা আছে, দুটোই ঠান্ডা না? দুটো রাখার মানেটা কি এখানে? মানে এখানে হচ্ছে তোর 108 ধারা আছে, হ্যাঁ, ওখানটায় মাথায় মানে জল লাগিয়ে এসে এইখানে এসে আবার মাথায়। আমি মনে হয় উল্টো দেখছি, আমি দেখছি আগে এখান থেকে স্টার্ট করছে, ডুব মারছে, তারপর এটা, হ্যাঁ, তারপর ওই 108 খানা ধার ক্রস করছে। মানে ওখান থেকে স্টার্ট করে এখানে, এখান থেকে স্টার্ট করলে এখানে। এটা কিছু পাপ পুণ্যের ঘোরার ব্যাপার আছে, কিছু একটা, সব ধুয়ে যাবে, কিছু একটা ব্যাপার আছে। এখান থেকে ডুব দিতে হচ্ছে, নিয়ে উঠে আবার এটাই ডুব দিতে হচ্ছে, নিয়ে ওখানে দেখো জলের ধারা দেখা যাচ্ছে। অবশ্যই তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো। টোটাল 108 খানা আছে। এটা পুরো মন্দিরটাকে পিছন দিয়ে ঘুরছে, নিয়ে এখানে এন্ড হচ্ছে, নিয়ে কিন্তু মন্দিরে তারপর প্রবেশ করছে। আমরা এখানে ডুব দিচ্ছি না, তবে মাথায় একটু করে জল ঠেকিয়ে নেবো, নিয়ে তবে ভেতরটায় যাব পুজো দিতে। যে আমরা নিয়েছি যেরকম তোমাদের দেখালাম একটু আগে, তার আগে রেস্ট নিয়ে নিতে হবে। প্রচুর ভিড় কিন্তু এই মুহূর্তে, প্রচুর। তোমাদের যেরকম বলছিলাম, আমরা তো এখানে ডুব মারবো না, কারণ পুরো রাইডিং গিয়ারে আছে আর জামা প্যান্টের সমস্যা আছে। এই মুহূর্তে প্রচুর ঠান্ডা, মনে হয় 2-3 ডিগ্রি টেম্পারেচার হবে। তো আমরা জাস্ট মাথায় জল দিয়ে নিচ্ছি এখান থেকেই, নিয়ে সামনেটাও সেম করবো, নিয়ে তবে ওইদিকে যাবো। বরফ হয়ে আছে, পুরো পিছল হয়ে আছে। আমরা এদিকে চলে এসেছি, ওদিকে ঘুরবো, নিয়ে তবে ওদিকে যাবো।
খুব ভালো সময় আমরা ভেতরে কি দর্শন করে এসেছি আর পুজোও দেওয়া হয়ে গেছে। এখন মন্দিরের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুজো দিয়ে নিয়েছি। ভালো লাগলো বেশ জায়গাটা। তোমরাও কিন্তু এদিকে আসলে অবশ্যই একটুখানি চেক করে এই মুক্তিনাথ মন্দিরে ওঠো, তোমাদের ভালো লাগবে। বিশেষ করে এই জায়গাকার এত সুন্দর একটা ব্যাপার আছে না, তোমাদের একটা শান্তি ভাব লাগবে। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে নামা শুরু করছি। একদম নিচে নেমে দেখা হচ্ছে। আমাদের মুক্তিনাথ দর্শন সম্পূর্ণ হলো। এবার তাহলে আমরা কোথায় যেতে চলেছি? লোমান্তাং। লোমান্তাং দিয়ে হুট করে পারমিট না চেক করলে আপার মাস্তাং ঢুকে যাবো, সব ঢুকে যাবো, চায়না চলে যাবো একেবারে, সিকিম দিয়ে বেরোবো। লাচেন নেপালের টাইম অনুযায়ী এখন 12:20 বাজে, আর আমরা দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি। টোটাল 320খানা সিঁড়ি রয়েছে, সেইভাবে হেঁটে যেও। আমরা নাবার সময় কাউন্ট করলাম, ওই জন্য কোনো ভিডিও করিনি। আর নামলাম আমরা একটানেই নেমে গেছি, যেহেতু নাবাতে কোনো অসুবিধা হয় না। এবার এখান থেকে আমরা নিচের দিকে যাওয়া শুরু করব। লোমান্তাংয়ের মোড়টায় যাব, মানে আপার মাস্তাংয়ের রাস্তা যেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। একটু যাওয়ার চেষ্টা করবো যতটা যাওয়া যায়, যতক্ষণ না কোনো চেকপোস্ট আমাদের ধরছে। একটু যাই, একটু ভিউয়ের মজা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই দোকান থেকেই আমরা পুজোর সামগ্রী কিনেছিলাম, আর এখানে হেলমেট রেখে গেছিলাম। খুবই ভালো লাগলো এই জায়গাটা, তোমরা অবশ্যই এসো। আপার মাস্তাং সত্যি পুরো একটা অন্য জগৎ। দেখো খালি, এটা লাদাখকেও হার মানিয়ে দেবে। লাদাখেও এরকম মনে হয় পাহাড়ের ভিউ নেই যেটা এখানে আমি পাচ্ছি।